হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমির পক্ষ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি আমার 2025-এ মাধ্যমিক বাংলা সাজেশন কতটা কমন পেয়েছো তা মিলিয়ে তোমরা প্রমাণ সহ দেখে নাও। চলো কথা না বেরিয়ে দেখা যাক আজকের মাধ্যমিকের সেই প্রশ্নপত্র এবং আমার সাজেশন পাশাপাশি মিল করে তোমরা দেখো। এটা হচ্ছে মাধ্যমিক 2025-এর বাংলা ফাইনাল প্রশ্নপত্র। তো আজকে আমি দেখাবো আমার এই বিদ্যা মন্দির কোচিং সেন্টারের যে বাংলা সাজেশন 2025 টেস্ট অ্যান্ড ফাইনালে দেওয়া হয়েছিল তা কতটা কমন এসেছে প্রত্যেকটা প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে আমার সাজেশনের সঙ্গে তোমরা দেখে নাও। আমি এই ভিডিও মাধ্যমে আজকে তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিতে চাচ্ছি যে বিদ্যা মন্দির কোচিং সেন্টারে কতটা তোমাদের সহযোগিতা করে এবং কিভাবে তোমরা অসাধারণ কমন পাও তার প্রমাণ সহ আমি আমার সাজেশন পাশাপাশি রেখে ভিডিও মাধ্যমে প্রকাশ করতে চাইছি। তোমরা অবশ্যই দেখে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে অন্যান্য বন্ধুদের শেয়ার করবে যারা 2026-এ মাধ্যমিক দেবে, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখে নেওয়া যাক কথা না বাড়িয়ে কোন কোন প্রশ্নগুলি তোমরা এবছর কমন পেয়েছো আমার সাজেশনের সঙ্গে। চলো দেখা যাক। দেখো, আমি শর্ট কোশ্চেন প্রথমেই বলেছিলাম যে টেস্ট পেপার এবং র্যাপিড টেস্ট করবে এবং তার জন্য প্রত্যেকটা সাবজেক্টের টেক্সট খুঁটিয়ে নাটি পড়বে, তাহলে তোমরা শর্টটা কমবে। আশা করি শর্টের সকলেই ভালো দিয়েছো। চলো দেখে নেওয়া যাক বড় প্রশ্নগুলো কিভাবে তোমরা আমার সাজেশন অনুযায়ী কমন পেয়েছো। দেখো, 3 দাগের প্রশ্ন। দেখো 3 দাগের কটা করতে হবে? 3টি প্রশ্ন করতে হবে। তোমরা এখানে 3টেই কমন পেয়েছো। ওকে, দেখে নাও। আমি প্রশ্নগুলো পড়ে দিচ্ছি না, কারণ ভিডিওটা খুব ছোট করতে হবে। বেশি বড় করে লাভ নেই। দেখে নাও মিলিয়ে যে কোনগুলো তোমরা কিভাবে কমন পেয়েছো। কত সুন্দর 3টি প্রশ্ন করতে হবে। এখান থেকে দাগে দাগে কমন দেবো বলেছিলাম, তো দাগে দাগে কমন পেয়েছো। এখানে 4টি পেয়েছো, একটা ক্লাসে করা হয়েছে। দেখে নাও 4টেই একরকম কমন পেয়ে যাচ্ছ। পরের দাগে দেখো, ব্যাকরণের দিক থেকে তোমরা 8টি প্রশ্নের উত্তর করতে হবে। 8টি কমন পেয়েছো, 1 2 3 4 5। আর বাকিগুলো ক্লাসে করা হয়েছে। যারা ঠিকঠাক ক্লাস করেছো, ব্যাকরণ তো ক্লাস করতে হয়, সাজেশন করা যায় না। তো যাই হোক, কমন যেগুলো পেয়েছো আমি লাল কালি দিয়ে লিখে দিয়েছি পাশে এবং রাইট চিহ্ন দেওয়া আছে, অবশ্যই দেখে নেবে। তো তারপরের দাগে দেখো, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। এখানে দেখো জ্ঞান চক্ষু থেকে এসছে, আমার সাজেশনের সঙ্গে মিলিয়ে দেখে নাও। জ্ঞান চক্ষুর সঙ্গে তোমাদের দেখো আমার সাজেশনটা জ্ঞান চক্ষু বের করো, তাহলে তোমরা মিলিয়ে দেখে নিতে পারবে যে জ্ঞান চক্ষু থেকে সাজেশন কমন কতটা এসেছে। তো মিলিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে জ্ঞান চক্ষু, এই যে দেখো জ্ঞান চক্ষু গল্প থেকে কোন কোশ্চেনটা এসছে, এই দেখো মিলিয়ে নাও। জ্ঞান চক্ষু গল্পে তখন আহ্লাদে, তখন হবে না, এটা হচ্ছে তপন। আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তখন বলতে কোন সময়ে কথা বলা হয়েছে এবং সে আহ্লাদে কাঁদো কাঁদো হয়েছিল কেন। দেখো এখানে 7 দাগে তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, কখন কে কেন কাঁদো কাঁদো হয়েছিল। এই প্রশ্নটা দেখো আমার সাজেশন তোমরা দেখতে পাচ্ছ যে কমন এসছে, ঠিক আছে। তারপরেরটা দেখো, যে কোনো একটি প্রশ্ন করতে হবে, অবশ্যই একটাই তোমরা কমন পেয়েছো। দেখলে তো যে জ্ঞানচক্ষু থেকে সাজেশন কতটা কমন এসছে। তো পরে দেখো 3 দাগে যেটা বলছে পৃথিবী হয়তো মরে গেছে, এটাও দেখো ক্লাস ওয়ার্কে করা হয়েছে। এটা কমন এসছে, এটা কমন এসছে, আমার সাজেশন থেকেই সব কমন এসছে, ঠিক আছে। পরের দেখো, পরেরটা দেখো 4 দাগে সাজেশন নদীর বিদ্রোহ থেকে কমন এসছে। এখানেও যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নদীর বিদ্রোহ থেকে সাজেশন কোশ্চেন নাম্বার 1। তো আমার সাজেশনটা বের করে দেখিয়ে দিচ্ছি। নদীর বিদ্রোহ, দেখো নদীর বিদ্রোহ প্রথমেই আছে। নদীকে এইভাবে ভালোবাসা একটা কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল, এই প্রশ্নটা কমন এসছে। এখানে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নপত্রে কমন এসছে, দাগে দাগে কমন। এখানে একটি প্রশ্ন করতে হবে, দুটো দেওয়া আছে, একটি করতে হবে, এখানে একটি তোমরা কমন পেয়ে যাচ্ছ। 5 দাগে দেখো একটি প্রশ্ন উত্তর দেবে, এখানেও কমন পেয়েছো অভিষেক থেকে। এখানে লেখা আছে দেখো অভিষেক থেকে সাজেশন নাম্বার কোশ্চেন 2 থেকে তোমরা কমন পেয়েছো। তো আমার সাজেশনের সঙ্গে আমি মিলিয়ে দিচ্ছি। সবগুলো এইভাবে দেখানো সম্ভব নয়, কারণ তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো আমি তবুও দেখিয়ে দিচ্ছি কয়েকটা প্রশ্ন। নমিপুত্র পিতার চরণে, দেখো এটা কমন এসছে তোমাদের। আমার এটা সাজেশন, আমার সাজেশন তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। এখানে ওয়াটারমার্ক করা আছে বিদ্যা মন্দির কোচিং সেন্টার। তো দেখে নাও কতটা কমন এসছে। এখানে এসে দেখো তোমাদের 5 দাগে এই প্রশ্নটা কমন এসছে আমার সাজেশনের সঙ্গে। ওকে, তো 6 দাগে দেখো এখানে প্রশ্নটাও কমন এসছে, আমি মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। হারিয়ে যাওয়া থেকে এসে দেখো এখানে এখানে একটি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে দেখো আমার সাজেশনের কোশ্চেন নাম্বার 4 আছে, দেখবে হারিয়ে যাওয়া কালি কলম থেকে এটা এসছে কমন, ঠিক আছে। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি, যদিও ভিডিওটা বড় করতে চাইছি না, তাও আমি অবশ্য প্রমাণ সহ দেখিয়ে দিতে চাচ্ছি। এটা হচ্ছে আমার বিদ্যা মন্দির কোচিং সেন্টার। তো এখানে দেখো 4 নাম্বার কোশ্চেনটা কমন এসছে। ওকে, তো পরেরটা দেখো। পরে দেখো 7 দাগে দেখো প্রশ্নটা, আজ আপনাদের কাছে এই ভিক্ষা করেছে, এটাও কমন এসছে, খুব সুন্দর, সিরাজদুল্লাহ থেকে এসছে।
ঠিক আছে। পরেতে 8 দাগে দেখো, এটাও কমন এসছে। কোন উপন্যাসে প্রশিক্ষক কৃতিশ চরিত্রটা আমি বারবার বলেছিলাম, অবশ্যই কমন এসছে। বহুরূপী থেকে এটা এসছে, খুব সুন্দর প্রশ্ন হয়েছে, 100% কমন এসছে। তো ইউটিউবই যা ভাবাই যায় না যে ইউটিউবই কমন আসে, খুব সম্ভবত কম। তো ইউটিউবই কমন এসছে আমার ক্লাস সে করানো থেকে, খুব সুন্দর। তারপর দেখো যেটা প্রতিবেদন সংলাপ রচনা, যেটা সংলাপ রচনা দেখো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, এটা আমি প্রথমেই বলেছিলাম যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট করবে, 100% আসবে, অবশ্যই প্রথম দাগেই চলে এসছে। খুব সুন্দর, যারা ক্লাস ওয়ার্ক করেছো বা আমার কথা শুনেছো, আমার সাজেশন ফলো করেছো, তারা অবশ্যই করতে পেরেছো, খুব ভালো কমন এসছে। পরের নেক্সট দেখো, নেক্সট যেটা হচ্ছে রচনা, লাস্টে রচনা দেখো, দুটো কমন এসছে, একটা করতে হবে। চরিত্র গঠনের খেলাধুলা ভূমিকা আর দৈনন্দিন জীবন বিজ্ঞান। আজকে দেখো আমি বাংলাটা এই পর্যন্ত দেখালাম, পরের দিন নেক্সট ভিডিওতে আরো অন্যান্য সাবজেক্টগুলো অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটি অবশ্য ভালো লাগলে 2025-এ যারা মাধ্যমিক দেবে তাদেরকে অবশ্যই তোমরা শেয়ার করবে। আর আমার সাজেশন কতটা কমন এসেছে তাদেরকে অবশ্যই আলোচনা করবে এবং তারা যেন উপকৃত হয়, তার জন্য তোমাদের কাছে অনুরোধ। 2026-এ যারা মাধ্যমিক তোমাদের ভাই বোন আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে, তারা যেন ভালোভাবে পরিষেবাটা পেতে পারে এবং জানতে পারে যে স্যারের সাজেশন কতটা কমন আসে। এই ভিডিওটা অবশ্যই তাদের শেয়ার করবে। ওকে বন্ধুরা, ভালো থাকবে, পরের পরীক্ষাগুলো ভালো দেবে, এটা আশা করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।